আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ দুপুর। দেখেন, আমার ছেলেটা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে কত আনন্দ নিয়ে খেলছে। সারাদিন কত বকাঝকা করি, কখনো কখনো রেগেও উঠি। নিজের চাপ, চিন্তা আর ক্লান্তি যেন ওর উপরেই ঝরে পড়ে। কিন্তু যখন রাতে ঘুমিয়ে থাকা এই নিষ্পাপ মুখটা দেখি, মনে হয় আমি কি ঠিক করলাম? এই ছোট্ট মানুষটা তো শুধুই আমার ভালোবাসা চায়। তখন নিজের উপরই অনেকটাই রাগ হয়। মনটা কেমন যেন আমার ভারী হয়ে আসে। এই মুখটা দেখলেই মনে পড়ে আমি তো ওর পুরো পৃথিবী, আর ও তো নিখুঁত ভালোবাসা ছাড়া কিছু জানে না। মা বাবা হওয়া সহজ নয়, কিন্তু ওর চোখে যে আমি সব। তবে আমি মনে করি পৃথিবীর সব ভালোবাসার চেয়ে সন্তান আর মায়ের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে। সন্তান যাই করুক, যত অপরাধী করুক, সন্তানকে একমাত্র তার মাই আগলে রাখে। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা কিনা সন্তানকে বকাঝকা, ধমক দিলে বা অল্প একটু শাসন করলে তাদের আলগা পিরিতি জেগে ওঠে। তখন তারা মনে করে মা হিসেবে আমরা ব্যর্থ, আমরা কিছুই পারি না। আসলে মায়েরা কখনো তার সন্তানের খারাপ চায় না। মায়েরা চায় তার সন্তান যেন তার পরিবার থেকে সঠিক শিক্ষা, সঠিক নিয়মকানুন দিয়েই বড় হয়ে ওঠে, তাদের ভবিষ্যৎ যেন ভালো হয়। স্কুল জীবনে শিক্ষা তো শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তবিক অর্থে জীবনে চলার পথে যে শিক্ষাটার প্রয়োজন হয় সেটা সন্তান তার পরিবার থেকেই পায়। একটা শিশু তার পরিবার থেকেই এগুলো অর্জন করে। হ্যাঁ, মানলাম বকাঝকা করা ঠিক নয়, বুঝাতে হবে। বুঝানোর পরেও যখন একটা মা ব্যর্থ হয়, তখন তাকে সামান্য একটু বকাঝকা করে বা একটু রাগান্বিত হয়ে কথা বললে যদি সে সেটা মানতে পারে, তাহলে এইটুকু রাগ তো দেখানোই যায়। কি বলেন আপনারা? তবে সবশেষে একটাই কথা বলবো, মায়েরা কখনো খারাপ মা হয় না। মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না।